নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের থানাতে থানাতে দাঁড়িয়ে আছি। এখানে টোটো টোটো চুরিয়ে গেছিল, তো আবার 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই টোটো উদ্ধার হওয়ার পর তাকে তুলে দেওয়া হচ্ছে তার হাতে। এখানে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, এই টোটোটি আরামবাগের বয়েজ হাই স্কুলের যে মানিক সংঘ ক্লাব আছে, ক্লাবে ওখানে রাখা ছিল। প্রতিদিনের মতো যিনি টোটো চালক তিনি ওখানে রেখে দিয়ে বাড়ি চলে যান। তারপরেই কিন্তু রবিবার যত সম্ভব, তো সেদিনকে সকালে এসে দেখেন যে টোটোটি নেই। আমরা যেটা জানতে পেরেছি, এই টোটোটিতে নিয়েই কিন্তু তার জীবিকা চলে। পরিবারের লোকজনের মুখে খাবার তুলে দেয়, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। টোটো একমাত্র তার আহ, তার রুটি রুজি বলা চলে। আমরা এই মুহূর্তে সেই ছবিটা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মালিকের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই ছবি আমরা দেখাচ্ছি আরামবাগ থানার। এখানে কিন্তু কথা বলছে আরামবাগ থানার পুলিশ। আমরা আরামবাগ থানার কিন্তু বিভিন্ন জায়গায় টোটো চুরি হয়েছে, এবং তার কিছুদিনের মধ্যে কিন্তু সেই টোটো মালিকের হাতে এর আগেও আমরা খবর করেছি, তুলে দিয়েছে পুলিশ, আরামবাগ থানার পুলিশ। টোটো দেখতেই পাচ্ছেন, সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। টোটোটা কিন্তু এই মুহূর্তে দিয়ে তুলে দেওয়া হচ্ছে। আমরা দেখাচ্ছি এখানে আরামবাগ থানাতে এটা হচ্ছে। বলছি কিভাবে আমাদের রবিবার রাতে আমি ক্লাবে রেখেছিলাম গাড়িটা, ক্লাবে মানুষ সঙ্গে ক্লাবে আমাদের ওখান থেকে চুরি হয়ে যায়। রাত্রেবেলা চুরি হয়েছিল, সকালবেলা এসে জানতে পেরেছি। দিয়ে এসে আমি থানায় অভিযোগ করি এবং থানাতে আমি লিখিত দিই। সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে টোটোটা উদ্ধার করে দেয়। এটা খুব আমি অসংখ্য ধন্যবাদ আমাদের বড়বাবু এবং স্যারদের সাথে, যে আমার এইটা আমার রোজগার, এর জন্য উদ্ধার করে দেওয়ার খুব আনন্দ। এবং ওদের জন্য আমার যেন সমাজের সাথে সাথে থাকে, যেন আরো একটু চায়। টোটোটা কি ওখানে রাখছেন? হ্যাঁ, ওইখানে রাখতাম, ওইখানে চার্জ দিতাম। এটা হলো 9 মাস হবে। কোথায় টোটো চালান আপনি? আমি তো আরামবাগে টোটো চালাই। আরামবাগে আমার আরামবাগ ফাঁসিখানা বাড়ি। নাম প্রতীক বেড়া। কি জানাবেন আরামবাগ থানা ও আরামবাগ থানায় কি জানাবেন? আমি খুব ধন্যবাদ যে স্যারদের, বড়বাবুদের, যে আমার টোটো উদ্ধার করতে, যে রুটি রোজারটা আমার ছিল সেটা পেয়েছি আমি ফিরে, আবার যাতে আমি আরো সবারই যাতে চুরি না হয়, এই জন্য ধন্যবাদ। বলছি ভেবেছিলেন টোটো না, ভাবতে পারিনি। না, সেটা সবই তো স্যারে জানে। রুটি সম্ভব এটা আমার। বাড়িতে বাবা আছে, আমি আছি, ঠাকুমা আছে। আমরা শুনলাম। দেখতে পাচ্ছেন সেই ছবি, বা আমরা যার যে মালিক তার হাতে তুলে দেওয়া হয়েছে টোটোটি ইতিমধ্যেই। তো তার সঙ্গে কথা বললাম, তিনি পুলিশকে ধন্যবাদ জানালেন। এখন এই পর্যন্ত। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। এখানে আরামবাগ থানার উদ্যোগে কিন্তু এই টোটো উদ্ধার হলো, সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। এখন এই পর্যন্তই। আমরা পরবর্তীকালে আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে আবার লাইভে আসবো। এখন টোটোটি কিন্তু বাড়ি নিয়ে যাচ্ছে যিনি মালিক। অবশ্যই টোটোটা ফেরত পেয়ে অবশ্যই খুশি হওয়ারই কারণ একটি টোটো কিনতে গেলে এখন অনেক টাকা লাগবে। আমরা আরো একবার একটা জিনিস জিজ্ঞাসা করবো। বলছি এক মিনিট বলছি টোটোটা কত দাম নিয়েছিল প্রায়? 1,26,000 মতন। 26,000? হ্যাঁ, এটা 26,000 টাকা দাম। এখন আরো বেশি দাম, নতুন দাম আরো বেশি। 1,26,000? 1,26,000। 1,26,000 টাকা দাম। কতদিন আগে কিনেছিলেন? এটা কিনেছি 9 মাস আগে। নাকি লোনে না এমনি ক্যাশ? না, লোনে। লোনের টাকা শোধ হয়ে গেছে? না, লোনটা শোধ হয় না এখন, বাকি আছে। ইন্স্যুরেন্স ছিল টোটোর? না, ইন্স্যুরেন্স নাই এখন। তাহলে তো ফেরত পেতেনি না। ঠিক আছে। বাড়ি নিয়ে যাচ্ছে এখন টোটোটা। ঠিক আছে, দেখেছেন?
দেখালাম এখন, এতক্ষণ দেখালাম সেই ছবি। আহ, টোটোটি কিন্তু আরামবাগ থানা থেকে বাড়ি নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন খুশিতে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনে লাইভ দেখালাম। আমরা পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।